আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি, মানে এতটাও না, একটু অসুস্থ আর কি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সাথে আজকে সরিষা ফুলের বড়া, মানে বড়া রেসিপি করে দেখাবো। মানে আমি কিভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে সরিষাগুলা ভালোভাবে, মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে দিছি। আর কিছু চাউলের ফাঁকি ছিল, ওইগুলা দিয়ে দিছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। হ্যাঁ, আর আমি ভয়েসটা ভালোভাবে দিতে পারতেছি না, কারণ আমি অসুস্থ, অনেক অসুস্থ। এই ভিডিওটা আমি কয়েকদিন আগে বানানো ছিল, ওই ভিডিওটাই আমি এখন এডিট করে, মানে যেরকমভাবে পারি ওরকমভাবে আর কি ভয়েসটা দিলাম। আপনারা কেউ মানে বাজে মন্তব্য করেন না। হ্যাঁ, আমি দেখেন এখানে, মানে আমি সবগুলো একবারে দিয়ে খাইয়া নিছি, নিয়ে দেখছি আটালো হয়েছে কিনা। আটালো হয়ে গেছে, তার মানে আমি বড়গুলো এখন বাঁচতে পারি। এখন ওই ডোটারাই খেয়া তারপরে কড়াই তেল দিয়ে দিলাম। আর আমি এরকমভাবে পাতলা পাতলা করে বড়াগুলো দিয়ে দিতেছি। এরকমভাবে দিলে একটু মুসমুসে হয়, আর মুসমুসে বড়া খেতে কিন্তু অনেক মজা। আচ্ছা, এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এগুলো মিডিয়াম আছে, আমি ভাইজে নিব। এক পিস হয়ে গেছে, আমি এই জন্য উল্টাই দিতেছি, অন্য পেস্ট ভেজে নেব। এই যে দেখেন, বড়গুলো কিন্তু মচমচে হয়ে গেছে, দেখেন আপনারা। এখন এগুলো আমি উঠাই নিব। আমার এগুলো হয়ে গেছে ভাজা। আর এই বড়াগুলো কিন্তু গরম গরম সেই মজা লাগে খাইতে। যারা যারা খাবেন চলে আসেন। হ্যাঁ, আর আমি ওই প্যান না কড়াই আর কি, আর একটু তেল দিয়ে দিছি, দিয়া আর বাকি বড়াগুলো এইভাবে দিয়ে দিতেছি। প্রথমে যেভাবে দিছি এইভাবেই আবার দিয়ে দিতেছি, দিয়ে এগুলো আবার ওরকমভাবে বেছে নিচ্ছি, বুঝছেন? এই যে আমার বড়াগুলো। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি সত্যি অনেক অসুস্থ, এই জন্য ভালোভাবে বয়স দিতে পারি নাই, মুখ দিয়ে কথা আসতেছিল না। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।